কিরে, এমন কি করিস? তবে তরে কিন্তু আজ খুব স্মার্ট স্মার্ট লাগতেছে। আমার মন ভালো নাই রে ফোনে। কেন, তোর আবার কি হইল? এইবারও ভাবলাম ওই ভোটে দাঁড়ামু, তোর বৌদি মানা করায় আর মন সায় দিল না। ভাবলাম ওই পচা কাদায় নিজেরে আর নামামু না। তাহলে দেখ, ওই পচা কাদারে পানা পুকুরের জন্য সাইরা দিবি, নাকি কচুরি পানা সরাইয়া কাদা বাড়ি নিয়ে গিয়া ঘরের দেয়াল লিপা দিবি, সেইটা তোর ব্যাপার। অবশ্যই ওই ঘরের লেপা দেওয়াল শুকাইয়া গেলে কিন্তু সুন্দর লাগবো। হ্যাঁ, এই আমিও সেইটা ভাবতে আছি। ওই পচা কাদায় নামুম না কইরা যদি সকলেই সইরা যায়, তাহলে এই পচা কাদা তো কমবো না, উল্টা বাইরে যাইবো। হ্যাঁ, তার থেকে ওই পচা কাদায় নাইমা যদি সরানোর চেষ্টা করুন যায়। হ্যাঁ, কি কস? হুম। আর সাইড দিকে যা চলতে আছে, ভালো লাগে না রে, কিছু সহ্য হয় না, গায়ের মধ্যে জ্বলে, রাতে ঘুম হয় না। কেন, কি এমন হইল যে তোর ঘুম উইরা গেল? কেন, তুই দেখোস না নাকি শোনোস না? তুই কালা না অন্ধরে? কোনোটাই না, একটু খুইল্লা বল, তাহলে বুঝুম। আরে ওই নেতা মন্ত্রী গুলান হইল গিয়া সব চোর, কিন্তু আগে তো এমন দেখি নাই। হ্যাঁ, ওই সরকার ঘর দেয় ওই সাধারণ মানুষ গো। হ্যাঁ, আর সেই ঘর পায় গিয়া ওই পঞ্চায়েতের মেম্বাররা, তাও আবার একখান না, তিন খান কইরা পায়। ওই বউয়ের নামে, মায়ের নামে, এই পারলে ওই গোয়াল ঘরের ওই গরুর নামেও একখান লইয়া লয়। আর সাধারণ মানুষ হইতাছে বঞ্চিত। ও, এই ব্যাপার। তা নয় তো কি, ওই দলের বুথ সভাপতির থেকে শুরু কইরা ওপরের মাথা পর্যন্ত ওই তোর আমার এই ওই রাস্তায় ওই 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 জন খাটাই মজুর গো, ওই সকলের হকের পয়সা ওই হজম কইরা দিতাছে। হ্যাঁ, এই যে কোন জগতে বাস করতেছি জানি না, এত পাপ আমি আগে দেখি নাই। কিছু একটা করতে হইবই, চুপচাপ মাইনা নেওয়াটাও একখান পাপ। হ্যাঁ, কি কস, পাপ না? ঠিক কইছিস, এত অন্যায় সহ্য করাও একটা পাপ। আমারও তো সেই কথা, এই একটা প্রতিবাদ করতে হইবই। আমরা তো মাত্র দুইজন, কি করতে পারি? হ্যাঁ, তা ঠিক কইছস, কিন্তু ওই প্রতিবাদ যদি শুরু করি, তাইলে ওই আরো সাধারণ মানুষরা দেখবি আমাকে পাশে এসে দাঁড়াইবো। হ্যাঁ, কইতাছিস? আলবাত কইতাছি। আরে ওই মন্ত্রী নেতারা তো কয়জন? হ্যাঁ, এই পেটে লাথি পড়ে তো সাধারণ মানুষ গই। হ্যাঁ, তাই কি না? ওই দেখবি এরা আমাকে পাশে এসে দাঁড়াইবো। হ্যাঁ, এই কইতেছি, তাহলে কি করে শুরু করুন যায় ক দেখি। এই আমি ভাবতেছি ওই যে ঘরখানা ওই 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 ভাড়া নিছিলাম, ওইটারই ওই পরিষ্কার কইরা ও অফিস করব, কেমন হয় বলতো? সেই ঘরের তালার চাবি তো বৌদি সেদিন লইয়া গেল, আরে ফেরত কি দিব? আরে সেই চাবির ব্যবস্থা আমি কইরা ফেলা মানে। হ্যাঁ, এখন চ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বৌদিরে আমার খুব ডর লাগে। আরে কইতাছি তো, চাবি আমি একটা যায়ক কইরা ঠিক ব্যবস্থা কইরা নিমু মানে। আচ্ছা ঠিক আছে। হবো এখন কথা ছিল। কি হইলো এখন আবার কি চাই? ওই বিশেষ কিছু না, ওই 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 অফিস ঘরের চাবি খান যদি একটু দিতা, এই একটু কাম ছিল আর কি। ঘরের চাবি লয়ে এখন আবার কি কর্ম করা হইব? ওই সমাজ সেবা করুম। এইসব আবার কি জন্যি? এই কিছু জন্যি না, ওই ওই বিকালে এই আমি আর ফোনে মিল্লা এই মানুষের এই ফর্ম ফিল আপ করে দিমু।
ওই সাধারণ মানুষ তো মুক্কু সুক্কু ওরা করতে পারে না, তাই। তা সেটা ভালো কাজ, দিতাছি চাবি। তবে সমাজ সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজ করবা না তো? আর কি করুম, এই এই মানুষের কত সমস্যা কেউ দেখি, এই তার মধ্যে এইটাও একটা বড় সমস্যা। ওই ওই বাইরে ওই ফর্ম ফিল আপ করতে 30 টাকা করে নেয়, আমরা করুম একেবারে ফ্রিতে। এই দেখো না, এই সাইড পাশে কি দুর্নীতি চলতে আছে। আমাকে উচিত না এই প্রতিবাদ করা? এই আমফানে ওই ঘর ভাঙলো কাগো, আর ওই সরকার থেকে যে তিরপলগুলো দিল সেইগুলা ওই সাধারণ মানুষগো কয়টা দিয়া বাদ বাকি সব মেম্বারগো গোয়াল ঘরে ঢুকলো। এর কি একটা প্রতিবাদ করা উচিত না কও? এই বেঠিকটারে ঠিক করতে হলে বেঠিকে শিকড় অব্দি যাইতে হইব, তারপরে শিকড়টারে তুইল্লা আনতে হইব। তুমি সেটা পারবা, আমি তা জানি। কিন্তু তুমি তো ভোটে দাঁড়াইতে মানা করো। ওইটা তো মুখের কথা, আসলে আমার ভয় লাগে। নোংরা কাদা পরিষ্কার করতে গিয়া ওই পাহাড় সমান কচুরিপানার মধ্যে তোমার যদি আমি খুঁজে না পাই, তোমার যদি আমি হারায় ফেলি, তখন আমি বাঁচুম কেমনে? তোমারে ছাড়া আমি বাঁচতে পারুম না। তোমারে ছাড়া আমি নিজের দেহ বেশি ভালোবাসি। এই দেখো এই বাচ্চা মানুষের মতো কান্দে না। হ্যাঁ, ওঠো ওঠো, বাচ্চা মানুষের মতো কান্দে আবার। ঠিক আছে, তুমি এখন যাও। তুমি আমার এই প্যারানের বউ, তোমার মতো বউ ভাগ্য কইরা পাইতে হয়। তোমারে সই আমি কইতাছি। এলাকার দুর্নীতি আমি ঠিক পরিষ্কার করুম, তার জন্য যা যা করতে হয় আমি তাই তাই করুম। ওখানে এই দেখ চাবি। কি করে পাইলি? আরে মিষ্টি মিষ্টি দুইটা কথা কইলাম, এই তাতেই দিয়া দিল। আর একখান গুড নিউজ আছে। কি কি? আমার যে আর তর্স হইছে না। আরে কমু কমু, তার জন্যই তো আইছি। দেখ, ইলিশের কথা কবি না কিন্তু কইয়া দিলাম। ভালো কোনো কথা থাকলে ক। আরে তোর বৌদি এই আমাগো রাজনীতিকরণের পাশে থাকবো। হ্যাঁ, এই তোর বৌদি কইছে আমি যদি ভোটে দাঁড়াই তাহলে আমার পাশে থাকবো। ওরে বলা, বৌদি যে এতদিন কইতো ভোটে দাঁড়াইতে না। ওইটা মুখের কথা, এই মনের কথা হইল গিয়া এই তোর বৌদিও চায় যে আমি ভোটে দাঁড়াই, এই ভোটে দাঁড়াইয়া এই এলাকার ওই দুর্নীতি সব শেষ কইরা দি। তাহলে তো ভালো কথা। তাহলে এবার আমরা মন খুইলা রাজনীতি করব। চল চল গিয়া তালাটা খুলি আর অফিসটা পরিষ্কার করি। চল। আর ওই তোর বৌদি কইছে যে এই আমার পড়াশোনা করতে হইব, এই ভাষা পাল্টাই ফেলতে হইব। আর এই তোর বৌদি এই আমারে লেখাপড়া করাইব কইছে। তাহলে তো আজ থেকেই কর্মযজ্ঞ শুরু করার লাগে। চল চল চল।
কিরে ফোনে, সরি সরি সরি, ফণীন্দ্রচন্দ্র মহাপাত্র, কি হচ্ছে এখানে? হ্যাঁ আমার সাথে কথা কনন্টে। হ্যাঁ, আমি তো ভুল গেছিলাম যে এইখানে একখান গেও ভূত আছে, মানে বট গাছের গোড়া, আর গোড়ারে না ধইরা আমি আগায় যামু কেমনে? যেইটা কইতে আইসস সেইটা পরিষ্কার ভাবে ক, এত পেশাল পারুস কেন? আমাকে দাদা পাঠালো, কেন? এখানে নাকি কি সব সমাজ সেবা টেবা কি সব হচ্ছে। হ্যাঁ, সমাজ সেবা তাও আর বিনামূল্যে? তোর দাদারে কইয়া দিস তোর দাদার দিন এইবার শেষ। ভোলানাথ শর্মা এইবার ভোটে দাঁড়াইবই, যদি জিততে পারি তোকে দুর্নীতি আমি বাইর করতে আসি। ভোট? হ্যাঁ, তাও আবার জেতার স্বপ্ন? হ্যাঁ, আরে ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা ভালো, মানে আমি কিংবা দাদা কেউই তো তোমার স্বপ্ন দেখা বাধা দিতে পারি না, তাই না? কিন্তু স্বপ্ন দেখতে দেখতে যখন ভোর হবে, এক বালতি জল ঠিক ঢেলে দিতে পারবো, যেন তোমার স্বপ্নটা ভেঙে ভোরের আলোটা তোমার চোখে পড়ে। শোন নন্টে, তোদের রাজত্ব অনেক দিন চলেছে, আর না, মানুষ বুঝে গেছে তোর দাদা এবার একটাও ভোট পাবে না। ভোট? আরে আমার দাদা ভোট পাবে না? হ্যাঁ, আরে ক্ষমতায় কারা? কারা ক্ষমতায়? আমরা। ভোটের গণনার দিন কাদের পুলিশ থাকবে রে? আমাদের। ব্যাস, জিতবো তো আমরাই। বাকি দলগুলো না কাঁদানে গ্যাস আর জল কামান খাওয়ার জন্য রেডি থাক। আরে তোরা তো নমিনেশনই জমা দিতে পারবি না, জেতা তো দূরে থাক। শোন, তোদের সঙ্গে অত কথা বলবো না। আরে একটা বাতি কুঞ্চির সাথে আমরা কথা বলি না, আমরা কাজে করে দেখাই। শোনো ওলাদা, দাদা বলে দিয়েছে এসব ভোট ফোট করতে না, ঠিক আছে? খাও দাও, ঘোরো, ভালো আছো ভালোই থাকো, মজ মস্তি করো, কেন এক্সট্রা বাস একটা নিজের গাড়ি নিচ্ছ? হ্যাঁ, নোংরা কথা বলিস না নন্টে, তুই এখন এখান থেকে যা। ভোটে আমি দাঁড়াবই। ওই তোদের দাদা, তোদের ক্ষমতা, তোদের পুলিশ সত্যের পথে চলা মানুষগুলোকে আটকে দেখাক। আমি ওই সাধারণ মানুষদের ওই অন্ধকার থেকে আলোতে আনার ব্রত নিয়েছি, আর তা আমি পারবই। আমি তাহলে চলে যাচ্ছি, তো কাজটা তুমি ভালো করলে না। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে এসো না বলে দিলাম, ঠিক আছে? ও, বৌদিকে বলে দিও জঙ্গলে একটু সাবধানে কাজ করতে যেতে, ঠিক আছে? আসি। হ্যাঁ, ভোলানাথ তুই সব জানতে পারবি, তবে চ্যালেঞ্জটা অনেক বেড়ে গেল ফোনে। সাধারণ মানুষগুলিকে আমাদের বাঁচাতেই হবে, অন্ধকার থেকে ওই মানুষগুলিকে আমাদের আলোর জগতে আনতেই হবে ফোনে। আমরা কি পারবো? অবশ্যই পারবো।